নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার আজকে আমি অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সঙ্গে জিবির চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। ঘরে বাইরে চ্যানেলে আজ অনেক দিনই হলো কোনো নতুন ভিডিও আসেনি। আর পরপর যদিও পুজো পরিক্রমার কয়েকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু বিগত 1-2 মাস ধরে আমার কিছু পার্সোনাল অসুবিধার জন্য আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো এই আজকে আবার আমি তোমাদের সঙ্গে চলে এসেছি এই ভিডিওগুলো নিয়ে শেয়ার করার জন্য। তো যদিও বছর শেষ হতে চলেছে, অক্টোবর মাসে পুজো চলে গেছে, আবার নতুন বছর নতুন পুজো, সব কিছুই আনন্দ রয়েছে। তার সঙ্গে এই ভিডিওগুলোকে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো সেই জন্য এটাকে বলা যেতে পারে ফিরে দেখা 2024-এর পুজো। তো আমরা প্রথমেই যেই ঠাকুর দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে বেহালা জয়শ্রী সার্বজনীন দুর্গোৎসব সমিতি। তাদের প্রত্যেকবারের থিম থাকে নবদুর্গা। তো প্রত্যেকটা নবদুর্গার যে 9টি রূপ আমরা এই মুহূর্তে দর্শন করছি। এবং বন্ধুরা, তোমরাও দেখে নাও। তোমরা যারা দেখেছিলে এই প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা তারা তো জানো, এবং যারা দেখোনি তারা নতুন করে দেখে নিতে পারো বছর শেষে দুর্গা পুজো। তো চলো, আচ্ছা এবারে চলো আমরা যে নতুন আরেকটা প্যান্ডেলের দিকে যাব। সেটা হচ্ছে 11 পল্লী ক্লাব, বেহালা 11 পল্লী ক্লাব। তো তাদের এবছরের থিম ছিল 1 আর 1 নয়, 11ই শক্তি। তো তাদের এবছরের পুজোর প্রতিমা, পুজোর প্যান্ডেল, মণ্ডপসজ্জা তোমরা যারা দেখেছো তাদের তো আমি নতুন করে বলার অপেক্ষাই রাখে না। যারা দেখোনি তারাও দেখে নাও, এবং পুরনো কিছু স্মৃতি, পুজোয় করা আনন্দ বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে, তো সেইগুলোকে তোমরা আর একবার করে রিফ্রেশ করে নিতে পারো তোমাদের মনে। তো চলো, তো আমরা প্রতিমা দর্শন করে নিলাম এই মুহূর্তে 11 পল্লী ক্লাবে। তো এরপরে আমরা যাব আর একটা নতুন কোনো মণ্ডপের উদ্দেশ্যে। তো এবারে আমরা চলে এসেছি আমরা কজন স্পোর্টিং ক্লাব। তো তাদের মণ্ডপসজ্জা তো বাইরে থেকে দেখেই অসাধারণ লাগছে। তো এবং একটি পুরো রাজমহল, রাজপ্রাসাদের আদলে তাদের মণ্ডপ সজ্জা করা হয়েছে। তো ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করি। প্রতিমা অপূর্ব, অসাধারণ, সেটা বলার অপেক্ষা একদমই রাখে না। অসাধারণ মণ্ডপসজ্জা, আর প্রতিমা দেখলে চোখ জুড়িয়ে যায়। তো অসাধারণ। আর সপ্তমীর সন্ধ্যা, পুজো চলছে। তো আমরা এবারে চলে এলাম যে মণ্ডপের উদ্দেশ্যে, যে প্যান্ডেলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে মিত্র সংঘ দুর্গোৎসব, বেহালা মিত্র সংঘ। তো বেহালা মিত্র সংঘতে তাদের এবছরের পুজোর ভাবনা এক কথায় অসাধারণ হয়েছিল। প্রত্যেকটি মণ্ডপ সজ্জার যে এত নিখুঁতভাবে পরিবেশন করা হয়েছে, এখানে প্রত্যেকটি দেবী রূপকে তারা এখানে রিপ্রেজেন্ট করেছে। বেতের কাজের, বেতের ঝুড়ির উপরে যে এত সুন্দর করে দেবীর মূর্তিকে তারা সাজিয়ে তুলেছিলেন, মা ছিন্নমস্তা, এখানে আরও সব প্রত্যেকটি দেবীর যে রূপকে এখানে এত সুন্দর করে, এত নিখুঁতভাবে যে পরিবেশন করা যেতে পারে, তো তারা এবছর সেই প্রচেষ্টাটাকে খুব ভালোভাবে সফল করেছে। আমার খুবই পছন্দ হয়েছিল এই প্যান্ডেলটা, এবং মণ্ডপ এবং প্রতিমা দুইই আমার খুব পছন্দ হয়েছিল। এখানে যেমন মা ব্রহ্মচারিণী, আলোর জন্য তোমাদের সঙ্গে আমি ঠিকভাবে দেখাতে পারছি না, প্রত্যেকটা দেবীর যে মূর্তি, যে রূপ এখানে তারা দেখিয়েছেন। আর এই হচ্ছে আসল আমাদের মা দুর্গা প্রতিমা। এত সুন্দর করে সুন্দর
মুখশ্রী আর এত সুন্দর করে এই কারুকার্য যে তারা করেছিল, অপূর্ব। তো আমি যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমারই আফসোস লাগছে যে আমি আমার এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এত লেট হয়ে গেল। মা কালরাত্রি, তারপরে এখানে সিদ্ধিদাত্রী, আমি হয়তো ভিড়ের জন্য ঠিকভাবে তোমাদেরকে এই প্রত্যেকটা কাজ আমি দেখাতে পারছি না, তার জন্য আমি আগের থাকতেই ক্ষমা প্রার্থী। তো তোমরা যারা দেখেছিলে তারা নিশ্চয়ই জানবে, আর যারা দেখোনি তো যেটুকু আমি পারলাম আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। আর এবারে আমরা রয়েছি বেহালা যুব শক্তি কালচারাল অ্যাসোসিয়েশন। তো তাদের এবারের ভাবনা, তাদের সুন্দর একটি ছিমছাম পরিবেশ এবং তাদের মায়ের মুখ অসাধারণ, মাতৃময়ী, মনোমুগ্ধকর, এবং তাদের প্যান্ডেল সজ্জাও খুবই ছিমছাম। এবং ছোটোবেলায় যেমন আমাদের অনাড়ম্বর একটি প্যান্ডেলে সবসময় আমাদের ছোটোবেলা কাটতো, ঠিক সেরকমই আড়ম্বরহীন কিন্তু অসাধারণ। আর এবারে আমরা চলে এসেছি তরুণ মাতৃ সেবক সমিতি, আমরা বলতে পারি কেপার মাঠ। তো এবার তাদের প্রত্যেক বছরের মতন এবছরেরও মণ্ডপ অসাধারণ, বলার অপেক্ষা রাখে না। গত বছর তাদের মণ্ডপ সজ্জা আমার যতদূর মনে করছে তারা বৃন্দাবন করেছিলেন তাদের ভাবনা। তো এবারে তারা একটি রাজপ্রাসাদের আদল তৈরি করেছে। আর এইবারে আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করলাম। মায়ের সপ্তমীর ভোগ নিবেদন চলছে। আর এই চারিদিকে ভেতরের এই কারুকার্য, মানে প্রত্যেকটা কাজ যে কতদিন ধরে প্রত্যেকটা কারিগর যে কত পরিশ্রমের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন এই 4-5টি দিনের জন্য। আর এই মায়ের মূর্তি দেখলে মন ভরে ওঠে। তো এই যে কারুকার্য, এই 4-5 দিনের আমাদের আনন্দ দানের জন্য এই এত নিখুঁত করে যে কারিগরেরা আমাদের সামনে এই কাজ পরিবেশন করেন, তার জন্য তাদের একটি সত্যি তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর এরপরে আমরা প্রতিমা দর্শনের পরে চলে গেছিলাম মেলা দর্শন করার জন্য। তো মেলা দর্শন করতে গিয়ে প্রচণ্ড আমাদের গরম লেগে গেছিলো, তো যার জন্য আমরা তারপরে চলে গেছিলাম কুলফি খেতে। তো হাতে চলে এসেছে ঠান্ডা ঠান্ডা কুলফি। তো সপ্তমীর সন্ধে আর ঠান্ডা ঠান্ডা কুলফি, তো জমে পুরো ব্যাপারটা ক্ষীর হয়ে গেছিলো। তো আমি তো খুব মজা করে সপ্তমীর সন্ধেটা কাটিয়েছিলাম। তো তোমরা কীরকম কাটিয়েছিলে আমাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকো।